গুড ইভিনিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। আমার অফলাইন এবং অনলাইন স্টুডেন্টদের রিকোয়েস্টে ন্যারেশন চেঞ্জের উপর আরেকটি ক্লাস নিয়ে এসেছি। তো আজকের টপিকটা দেখো, ফোকাস অন ন্যারেশন চেঞ্জ। আপকামিং ডাব্লিউবিপি, কেপি এবং অবশ্যই পিএসসি ক্লার্কশিপে ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা। তো চলো আস্তে আস্তে শুরু করি। নাম্বার 1, হাউ ওল্ড ইজ your grandmother? question mark. নবীন asked her. তাহলে দেখো কোনটা আগে লিখবো, নিশ্চয়ই নবীন asked her, নবীন asked her। এবার কোটেশন পার্টে যদি WH ওয়ার্ড থাকে, অর্থাৎ হোয়াট, হুম, হোয়েন, হোয়ার, হাউ ইত্যাদি, তাহলে WH ওয়ার্ডই বসে যায়। তাহলে হাউ ওল্ড এটার সাথে রিলেটেড, কত বয়স, তোমার, তোমার মানে তার, তাহলে এখানে দেখো বসেছে হার। গ্র্যান্ডমাদার আর বিভার্ব যেটা বসেছে, বিভার্ব যখন মূল ভার্ব হিসাবে বসে তখন ন্যারেশন ওটা সবার শেষে বসে যায়। তাহলে এম ইজ আর থাকলে কি হয়, ন্যারেশনে ওয়াজ আর হয়। ফুল স্টপ। নাম্বার 2 দেখো, হোয়াট ইজ ইউর নেম? প্রায় সেম, শি আস্কড হিম। তাহলে দেখো শি আস্কড হিম, শি আস্কড হিম, অর্ধেক উত্তর করে দেওয়াই আছে। হোয়াট, WH ওয়ার্ড, WH ওয়ার্ড। ইওর নেম, ইওর নেম মানে তার নাম, তোমার নাম মানে তার নাম, কারণ যেহেতু এখানে হিম বলা আছে, তাহলে এখানে হিম যেহেতু বলা আছে, ইওর এর জায়গা হয়ে যাবে হিজ, পজেসিভ। তাহলে শি আস্কড হিম হোয়াট হিজ নেম। আর এমিজার অর্থাৎ বিভার্ব যদি মূল ভার্ব হয় সেটা চেঞ্জ হয়ে লাস্টে বসে, তাহলে শেষে হয়ে গেল ওয়াজ। তাহলে শি আস্কড হিম হোয়াট হিজ নেম ওয়াজ। ভুলেও কিন্তু অন্যভাবে যাবে না। নেক্সট দেখো 3 নম্বর, হি সেইড আই স আ স্নেক হিয়ার। আমি এখানে একটা সাপ দেখেছিলাম। দেখো এটা একটা অ্যাফার্মেটিভ অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, মানে বর্ণনামূলক বাক্য, নট অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ বর্ণনামূলক। সেইড আছে V2, স আছে V2। তাহলে দুটো পার্টের ভার্ব যখন V2 তে থাকে তখন দ্বিতীয় পার্টের গঠন হবে সাবজেক্ট হ্যাড V3। দেখো দুটো পার্টের মাঝখানে একটা দ্যাট বসেছে, হি সেইড দ্যাট। এইবার হিটা মানে এই হি আর আই একই জনকে বোঝাচ্ছে, আমি মানে সে, তাহলে এখানে হি হলো। আর সাবজেক্ট হ্যাড V3, সাবজেক্ট যদি হি হয়, হ্যাড V3, সর V3 সিন হয়। বাদ বাকিটা দেখে দেখে লেখো, আ স্নেক আর হিয়ার থাকলে দেয়ার হয়ে যাবে। তাহলে আনসারটা হি সেইড দ্যাট হি হ্যাড সিন আ স্নেক দেয়ার। নাম্বার 4, ডু ইউ ওয়ান্ট সাম মোর চকলেটস? আস্কড মাই কাজিন। আমার কাজিন, খুড়তুতো ভাই, জেঠতুতো ভাই বললো। কাকে বললো? প্রশ্নসূচকে যদি না বলা থাকে তখন ধরে নিতে হবে সবসময় আমাকে বললো। তাহলে দেখো মাই কাজিন আস্কড মি, এটা ভালো করে বুঝবি। হোয়েদার, পরবর্তী ক্লাসে ইফ এবং হোয়েদারের তফাৎ আমি বুঝিয়ে দেবো। হোয়েদার মানে কি না, সাবজেক্ট হয়ে গেছে যেহেতু এখানে মি ধরে নিয়েছে, তাহলে আই হলো। আর V1 থাকলে V2 হয়ে যায়। তাহলে whether I wanted some more chocolates, full stop. Number 5, what a rare flower, কি একটা দুর্লভ ফুল, মানে রেয়ার, কম দেখা যায়। she said, বিস্ময় সূচক বাক্য আছে, দেখে নাও। তাহলে কি লিখবো, আনন্দ বা দুঃখ কোনোটাই যদি না বোঝায় তোমরা দেখবে অপশনে এক্সক্লেইমড পাবে অনলি। তাহলে she exclaimed, দুটো অংশের মাঝে দ্যাট বসে, এখানে ইটটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি হিসাবে বসেছে, সূচনাকারী ইট। আর এখানে দেখো ভার্বটা হোয়াট এ রেয়ার ফ্লাওয়ার, কোনো ভার্ব নাই, বুঝে নিতে হবে। ফুলটি মানে এই ফুলটি কতই না সুন্দর, বা এই ফুলটি কতই না দুর্লভ ফুল, মানে খুব কম দেখা যায়। তাহলে এখানে সেন্স হচ্ছে অ্যামিজারের সেন্স আছে, যেহেতু এটা পাস্টে আছে অ্যামিজারের সেন্স থাকার জন্য এটাকে ওয়াজে নিলাম। তাহলে she exclaimed that it was a very, এই হোয়াট এর পরিবর্তে তুমি ভেরি লাগিয়ে দেবে, ভেরি, যে বাদ বাকিটা দেখে দেখে লেখো, রেয়ার ফ্লাওয়ার, রেয়ার ফ্লাওয়ার। পরবর্তী ক্লাসে ন্যারেশনে একটা একটা করে আমি নিয়ম নিশ্চয়ই ডিসকাস করে দেবো, তো পুরো ভিডিওটা দেখবে, নোট করে নেবে। তো আজকে ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট।